আসসালামু আলাইকুম। মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া আদায় করছি। ফরিদগঞ্জের মাটি ও মানুষের নেতা, জননেতা লায়ন হারুনুর রশিদ সাহেব ধানের শীষের কাণ্ডারি হিসেবে মনোনীত হওয়ার জন্য। আলহামদুলিল্লাহ। এবং রক্তিম শুভেচ্ছা, ভালোবাসা ও ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি জননেতা, বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, তারুণ্যের আইকন, আমাদের সকলের প্রাণপ্রিয় নেতা জননেতা তারেক রহমানকে তার বিচক্ষণতা এবং সুউচ্চ মানের বুদ্ধিমত্তা দিয়ে এই প্রার্থীগুলো নির্বাচিত করার জন্য। রাজনীতি জনগণের সাথে সম্পৃক্ত হয়ে চলার নাম, রাজনীতি জনগণের ভালোবাসা পেয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার নাম, রাজনীতি জনগণের ভালোবাসা নিয়ে জনগণকে নেতৃত্ব দেওয়ার নাম, জনগণের বন্ধু হয়ে জনগণের পাশে থাকার নাম। আমরা দেখেছি ফরিদগঞ্জ বিএনপির যে ধানের শীষের কাণ্ডারি জননেতা লায়ন হারুনুর রশিদ সাহেব, এর আগেও তিনি কেন্দ্র থেকে নির্বাচিত হওয়ার পর তার কাছ থেকে মনোনয়ন কেড়ে নেওয়া কিংবা ছিনিয়ে নেওয়া, তারপরেও কিন্তু জননেতা লায়ন হারুনুর রশিদের কোনো নেতাকর্মী কোনো উচ্চবাচ্য শব্দ করেনি, উচ্ছৃঙ্খলতা তৈরি করেনি। প্রকারান্তরে আপনারা দেখে থাকবেন প্রায় 24 ঘন্টা অতিবাহিত কিংবা অতিক্রান্ত হয়ে গেছে ফরিদগঞ্জে আমাদের জননেতা লায়ন হারুনুর রশিদ সাহেব কেন্দ্র থেকে মনোনীত হওয়ার পর কোনো নেতাকর্মী কিংবা কোনো বিএনপির সমর্থক এখন পর্যন্ত বিভাজনের কথা না বলে ঐক্যের কথা বলে যাচ্ছে এবং সকলকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করার জন্য আহ্বান করতেছে। আমি এই শান্ত এবং যে জন আকাঙ্ক্ষার রাজনীতি, এই রাজনীতির পরিচয় দেওয়ার জন্য জননেতা লায়ন হারুনুর রশিদ সাহেবের নেতৃত্বে সকল নেতাকর্মীকে মনের গভীর থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। এবং আপনারা দেখে থাকবেন যে প্রতিপক্ষ কিংবা যারা আজকে শান্ত এবং যে মডেল রাজনীতির এক অনন্য উদাহরণ ফরিদগঞ্জকে অশান্ত করে তুলতেছে, সেই অশান্ত সৃষ্টিকারীরা তারা কি সত্যিকার অর্থেই জাতীয়তাবাদী দলের আদর্শকে ধারণ করেন? জাতীয়তাবাদ শক্তির যে কেন্দ্র থেকে মনোনীত প্রার্থী, তাকে আপনারা কিভাবে এভাবে অস্বীকার করতে পারেন যদি আপনারা জাতীয়তাবাদী দল বিএনপিকে ভালোবাসেন কিংবা বিএনপির সত্যিকার অর্থে সমর্থন করেন? আপনাদের কাছে আমি একটা কথাই মনে করিয়ে দিতে চাই, কেন্দ্র যা বলে আমরা যারা রাজনীতি করি কেন্দ্রের কথা শোনাটাই, মান্য করাটাই আমাদের নীতি এবং আদর্শ হওয়া উচিত। কেন্দ্রকে অমান্য করে কখনো সৃষ্টিশীল সৃজনশীল রাজনীতি করা সম্ভব নয়। সুতরাং প্রশ্ন রেখে গেলাম, সত্যিকার অর্থে কি আপনারা বিএনপির লোক? আমরা গত 17 বছর দেখেছি ফরিদগঞ্জ সহ সারা বাংলাদেশে বিএনপি কিভাবে নির্যাতিত, নিষ্পেষিত এবং নির্যাতনের জাতাকলে পিষ্ট হয়েছিল। এখন সেই যে অপশক্তি তারা কিন্তু উন্মুখ হয়ে আছে, যে কোনো মুহূর্তে তারা সুযোগ পেলেই তা আরও নৈরাজ্য সৃষ্টি করার সুযোগ খুঁজবে। সেই সুযোগটা কারা করে দিচ্ছেন? কথা বললে অনেক বলতে হয়, শুধু এতটুকুই বলবো, রাজনীতি বিচ্ছিন্ন হওয়ার নাম নয়। রাজনীতি জনগণের পাশে থেকে জনগণের কথা বলার নামই রাজনীতি। আর সরকার ব্যবস্থা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে এই মর্মে যে আমাকে শাসন করার পূর্ণ ক্ষমতা তোমার উপর অর্পণ করলাম, এই জন্য যে তুমি সৎ, নির্ভীক এবং জনকল্যাণমূলক চিন্তা থেকে আমার উপরে সেই শাসন প্রয়োগ করবা। এটা হচ্ছে
শাসক এবং শাসিতের একটি সংজ্ঞা, সেটা অনেক দূরের কথা। আমরা ওই সংজ্ঞার দিকে না গিয়ে শুধু এতটুকু বলতে চাই যে আমরা এখন আর কেউ শাসিত হতে চায় না, এখন সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সামনে অগ্রসর হতে চায়। সুতরাং নেতার ধমক খাওয়ার মতো অবস্থা এখন আর নাই। মানুষ সেই নেতাকেই পছন্দ করে যে নেতা মানুষের সাথে মিশে গিয়ে কাজ করতে পারে। হুমকি ধুমকি কিংবা উগ্র হটকারিতা যে নেতার চরিত্রে থাকবে, সে নেতার পেছনে যারা থাকবে তাদের অবস্থা তার চেয়ে খারাপ হওয়া ছাড়া ভালো হওয়ার কোনো সম্ভাবনা নেই। সুতরাং ফরিদগঞ্জ বিএনপির যে ঐক্যবদ্ধ রাজনীতি, সেটি প্রবহমান রেখে, চলমান রেখে আবারও সকলকে কেন্দ্রের সিদ্ধান্তকে মেনে নিয়ে জননেতা, সকলের প্রিয় নেতা, আমাদের সকলের যে প্রাণের স্পন্দন, মাটি ও মানুষের নেতা জনাব লায়ন হারুনুর রশিদ সাহেবের নেতৃত্বে ফরিদগঞ্জকে শান্ত এবং রাজনীতির মডেল হিসেবে একটি বিজয়ী আসন হিসেবে আমরা কেন্দ্রে উপহার দেব, এই মনোনিবেশ করে সকলকে একসাথে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের জন্য কাজ করার আহ্বান জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।